আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। পাকিস্তান সিরিজের আগেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২ ম্যাচের টি-20 সিরিজ চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আসছে ১৭ এবং ১৯ মে দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচ। তবে বাংলাদেশের ঘরের মাঠে ৩টি ওয়ানডে এবং ৪ দিনের ২টি টেস্ট ম্যাচ খেলতে ইতিমধ্যে শুক্রবার বাংলাদেশে পৌঁছে গেছে নিউজিল্যান্ডের এ দল। এদিকে এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে বাংলাদেশ এ দলে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে দেখা যায় এই দলে রয়েছে বেশ কয়েকজন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। এছাড়া রয়েছেন বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন এমন কয়েকজন বেশ সাবেক ক্রিকেটারও। যদিও এই স্কোয়াডে মোস্তাফিজুর রহমানের নাম থাকলেও শেষ মুহূর্তে তার পরিবর্তে নেওয়া হয়েছে আরেকজন ফাস্ট বোলারকে। আসলে এই সিরিজে ভালো করতে পারলে যে কারোর সুযোগ চলে আসতে পারে জাতীয় দলে খেলার। এদিকে আগামী সোমবার ৫ই মে সকাল ৯:৩০ সিলেটের মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এখন কথা হলো, প্রথম ওয়ানডে ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশ এ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। যতটা মনে হচ্ছে শেষ টেস্টে একাদশে থাকায় এনামুল হক বিজয়কে মনে হচ্ছে না প্রথম ওয়ানডেতে খেলাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সেখানে ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনের সাথে মোহাম্মদ নাঈম শেখকে। তো চলুন দেখে নেই জাতীয় দলে যাওয়ার মিশনে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে কেমন হতে পারে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ এ দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ: নাম্বার 1 মোহাম্মদ নাঈম শেখ, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 পারভেজ হোসেন ইমন, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 3 মোহাম্মদ সাইফ হাসান, ওয়ান ডাউন ব্যাটসম্যান। নাম্বার 4 ইয়াসির রাব্বি, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 মোসাদ্দেক হোসেন সৈকত, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 6 নুরুল হাসান সোহান, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 7 শামীম হোসেন পাটোয়ারি, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 8 তানভীর ইসলাম, স্পিন বোলার। নাম্বার 9 ইবাদত হোসেন, ফাস্ট বোলার। নাম্বার 10 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। নাম্বার 11 খালেদ আহমেদ, ফাস্ট বোলার।